নমস্কার। জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি মূলত যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কুম্ভ। আর অত্যন্ত প্রাসঙ্গিক আলোচনা, কারণ আমরা একদম মূল টপিক বা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কুম্ভের বিভিন্ন রকম ইভেন্ট চলছে। কুম্ভের সাড়ে সাতির শেষ পর্যায়ক্রম চলছে। বহু জাতক জাতিকারা রয়েছেন যারা সাড়ে সাতির আওতায় কষ্টও পাচ্ছেন। তবে রাশিচক্রে তৈরি হওয়া গুরু ভৌম সৌরী যোগ আপনার জীবনচক্রের উত্থানের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই যোগটি শুরু হবে অ্যাকচুয়ালি 27শে অক্টোবর 2025, আর এই যোগের পরিসীমা মানে সময়কাল 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত সীমাবদ্ধ। অর্থাৎ তার মধ্যেই এই সংযোগের প্রভাব লক্ষ্য করতে পারব। প্রথমত আপনাদের জানাই, এই সংযোগের ফলে লাভটা হবে কি কি লাভ আপনি পাবেন। প্রথমত এই সংযোগ তৈরি হচ্ছে কিভাবে, এটা একটু বুঝে নিন। 18ই অক্টোবর কর্কটে বৃহস্পতির প্রবেশ, সেখানে অবস্থান। পরবর্তীকালে আমরা দেখতে পারব বৃশ্চিকে মঙ্গলের প্রবেশ 27শে অক্টোবর, সেখানে অবস্থান। এবং মিনে অবস্থান করবেন স্যাটার্ন। তিনটি রাশি জলতত্ত্বের রাশি। আর আমি আগেও ভিডিওতে আপনাদের জানিয়েছি যে একটি প্ল্যানেট বা একাধিক প্ল্যানেট যখন সেম তত্ত্ব শেয়ার করে, তাদের মধ্যে একটা ইন্টারলিঙ্ক তৈরি হয়। আর এখানে তো বৃহস্পতির নজরে থাকবেন বাকি দুজন। বৃহস্পতির পঞ্চম অ্যাসপেক্টে থাকবেন প্ল্যানেট মার্স, মঙ্গল, ভৌম যাকে আমরা বলছি, ভূমিপুত্র। এবং বৃহস্পতির নবম অ্যাসপেক্টে থাকবেন স্যাটার্ন, অর্থাৎ শনি, অর্থাৎ সৌরী, সূর্যপুত্র। কি কি প্রভাব পাবেন কুম্ভ রাশি? দেখুন, কুম্ভ রাশিকে প্রথম যেটি আমি বলবো সেটি হলো ট্রাস্ট, বিশ্বাস। বুঝে বিশ্বাস করতে হবে কিন্তু কুম্ভকে। আমরা জীবনচক্রে চলতে চলতে এমন অনেক মানুষকে জানেন তো বিশ্বাস করে ফেলি, যাদের আদতেও মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে দেখলাম তারা এমন কিছু মানুষকে ট্রাস্ট করলেন, এমন কিছু মানুষকে বিশ্বাস করলেন যাদেরকে মানুষই মনে করা যায়, বাট তারা মানুষের পর্যায়ে পড়ে না। এই সংযোগ আপনাকে পুনরায় মানুষ চেনাবে। এই সংযোগ আপনাকে এই বার্তাটুকু দেবে যে কাকে আপনি বিশ্বাস করবেন আর কাকে আপনি বিশ্বাস করবেন না, হুম ইউ নট। এই সংযোগের প্রভাবে আপনার স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, তবে খুব ডেভেলপমেন্ট হবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে। যারা চাকরির চেষ্টা করেন, যারা চাকরির চেষ্টাতে আছেন, চাকরির প্রচেষ্টাতে আছেন, কোনো না কোনো কর্মজীবনের সাথে অ্যাটাচড হওয়ার স্বপ্ন দেখেন, সেই সমস্ত জাতক জাতিকাদের আমি একটা কথাই বলবো, কুম্ভ রাশি যদি আপনার হয়ে থাকে, আপনার কর্মজীবনের ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল। কর্ম সংক্রান্ত বিষয়ে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরি যারা করেন তাদের চাকরি কেন্দ্রিক উন্নতির জায়গা আমরা দেখতে পারব। অনেকের সরকারি চাকরির সম্ভাবনাটা বাড়বে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা বেসরকারিতে আছেন এবং খুব চাপে আছেন, বিকজ অফ আপনি রিয়েলাইজ করছেন যে না, কোনো না কোনোভাবে চাকরিটি হয়তো নেগেটিভ দিশায় বা নেগেটিভ দিকে যেতে পারে। আমি মনে করি যাদের এই ধরনের একটা রিয়েলাইজেশন ইদানিংকালে তৈরি হচ্ছে এবং যে কারণে আপনি প্র্যাকটিক্যালি প্রচুর পরিমাণে চাপে বা তাপে থাকেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি আমরা কিন্তু দেখতে পারব। কর্মজীবন রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেট কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মজীবন রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে সমস্ত জাতক বা জাতিকারা এই মুহূর্তে ওয়ার্কলেস, বেকার হয়ে বসে আছেন, ইউ হ্যাভ নো ওয়ার্ক টু ডু, নো ওয়ার্ক টু পারফর্ম, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কানেক্টেড হতে চাইছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে নিজেদেরকে সংযুক্ত করতে চাইছেন,
তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি। তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা রয়েছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড আছেন তাদের গ্রোথের মাত্রাটা আমরা দেখতে পারব। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা সংযুক্ত আছেন তাদের উন্নতির জায়গা আমরা দেখতে পারব। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড হয়ে পথ চলছেন তাদের ডেভেলপমেন্ট হবেই। তবে মাথায় রাখতে হবে ম্যারেজ রিলেটেড ইভেন্টে কুম্ভের জন্য কিন্তু এই সময়কালটা খুব শুভ নয়। ম্যারেজ রিলেটেড ইভেন্টে কুম্ভ রাশিকে কিন্তু যথেষ্ট ভুগতে হচ্ছে। তারা চেষ্টা করছেন ভোগান্তি থেকে বেরোনোর জন্য, কিন্তু টু বি ভেরি অনেস্ট আপনারা কিন্তু পুরোপুরি ভোগান্তি থেকে এই মুহূর্তে বেরোতে পারছেন না। সো আই মাস্ট সে যারা পুরোপুরি তাদের ভোগান্তি থেকে বেরোতে পারছেন না, একটা ডিস্টারবেন্সের বাতাবরণ আপনার কনস্ট্যান্টলি চলছে, একটা ডিস্টারবেন্সের কারণে আপনি সমস্যায় যুক্ত রয়েছেন, আমার মনে হয় পজিটিভিটির জায়গাটা ডেভেলপমেন্ট করবে বা অনেকটা অগ্রগতির জায়গাটা লক্ষ্য করতে পারবো। যারা সেলস মার্কেটিংয়ে আছেন কুম্ভ রাশি, বহু কুম্ভ রাশি জাতক জাতিকারা নিজেদের একটা রাস্তা খুঁজে নিয়েছেন যে না সার্ভাইভ করতে হবে, এবং সেই চেষ্টায় হয়তো আপনি রয়েছেন, সেই চেষ্টায় হয়তো অগ্রগতি করার পূর্ণাঙ্গ প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যাচ্ছে। আমি মনে করি আপনাদের চেষ্টা হয়তো অনেকটাই পজিটিভ ভাইবসের দিকে নিয়ে যাবে। সো এই বিষয়ে কিন্তু পজিটিভ ভাইবস আপনি কনফার্মলি পাবেন। সন্তান ভাগ্য নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। তবে যারা আধ্যাত্মিক লাইনে রয়েছেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা পরিকল্পনা করেন, তাদেরও পজিটিভিটির সম্ভাবনাটা প্রভূত পরিমাণে দেখা যাচ্ছে। তবে মাথায় রাখতে হবে কুম্ভের ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেলা বা চিনি না জানি না হট করে একজন মানুষকে মন দিয়ে দিলাম, এই বিষয়বস্তুগুলো কিন্তু করা যাবে না। বুঝতে হবে, বুঝে চলতে হবে, এটা কিন্তু অত্যন্ত দরকার। একাডেমিক লাইনে যারা আছেন তাদের অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। একাডেমিক লাইনে যারা রয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। একাডেমিক লাইনে আপনার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই লক্ষ্য করতে পারবো, এবং এটির সম্ভাবনা 100% কিন্তু বেশি। তবে সমস্যা আরও কয়েকটি বলে দিই। ব্যবসায়ীদের, কুম্ভের ব্যবসায়ীদের লগ্নি করার পর লগ্নিকৃত অর্থ থেকে খুব ভালো সফলতা এই মুহূর্তে আসছে না, যেটি আপনার ক্ষেত্রে বা আপনার কাছে একটি কষ্টের বিষয়। যারা লগ্নিকৃত অর্থ থেকে খুব পজিটিভিটির জায়গাটা পাচ্ছেন না, লগ্নিকৃত অর্থ থেকে খুব ডেভেলপমেন্টের জায়গা আসছে না, তাদের অগ্রগতির জায়গা আমরা দেখতে পারবো। তবে শত্রুর প্রভাবটাকে কমাতে হবে, এবং গৃহশত্রু, নিজস্ব গৃহজ শত্রু থেকে যে প্রবলেমগুলো আপনি বেশি পাচ্ছেন সেটাকে ম্যানেজ করতে হবে। সামথিং ক্যান বি ম্যানেজেবল। কিছু কিছু বিষয়ে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত দরকার। যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু প্রবলেম বাড়তে পারে। সো নিয়ন্ত্রণ করতে হবে, যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ততটা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশির গুরু ভৌম শৌরী যোগের প্রভাব নেগেটিভ নয়, তাদের কর্মজীবনে সাকসেসকে রিপ্রেজেন্ট করে, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে, কিছু অর্থনৈতিক এনহান্সমেন্টকে রিপ্রেজেন্ট করে, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। অর্থনৈতিক রিলেটেড বিষয়েই সাকসেস অ্যাকচুয়ালি আপনার আসার সম্ভাবনাটা বেশি ডিউ টু গুরু ভৌম শৌরী যোগ। এবং আরও একটা কথা এখানে খুব বেশি প্রয়োজনীয় বা বোঝার দরকার আছে বলে আমি মনে করি, সেটি হলো আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। এই সংযোগের প্রভাবে যেহেতু কর্মজীবন ভালো হচ্ছে, সুতরাং প্রফেশনাল লাইফের এনহান্সমেন্ট হলেই ফাইন্যান্সিয়াল গ্রোথটা কিন্তু হবে। কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল লাইফের অগ্রগতির সাথে সাথে আমরা ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল যে অগ্রগতি, সেটা কিন্তু কম বেশি লক্ষ্য করতে পারবো বলে মনে করতে পারছি। মানসিক চাপ কম নিন, নিয়ে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করুন। অনেকটাই অগ্রগতি হোক সেই কামনা করি, সেই বাসনা রাখি। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।